আজকের ভিডিওটা হবে হচ্ছে শুধু টাকা পয়সা নিয়ে। টুডে উই আর গোয়িং টু বি টকিং অ্যাবাউট মানি। ডোন্ট গেট মি রং, আজকে তোমাদেরকে আমি বড়লোক হওয়ার পদ্ধতি দেখাবো না, আজকে তোমাদের আমি কিভাবে আইএলস দিয়ে ব্রিটিশ কাউন্সিল এবং আইটিপিকে বড়লোক বানানো হয় ওইটা তোমাদের দেখাবো। হে গাইজ, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে একটা ফ্যান্টাস্টিক জিনিস বলবো, which is how to manage your money if you're planning to sit for the IELTS test. আমি আনান কানেক্টেড একাডেমি আইএলস এবং ইংলিশ ফাউন্ডেশন ইনস্ট্রাক্টর, এবং এই ভিডিওতে আই এম গোয়িং টু স্পেসিফিকলি টিচ ইউ how to manage your money or your finances when you're planning to sit for the IELTS test. এই ভিডিওতে আমি কভার করব হচ্ছে তোমাদের টেস্ট দেওয়ার জন্য কি কি কস্ট আসবে, প্লাস কিছু অ্যাডিশনাল কস্ট, অ্যাট দ্য সেম টাইম কয় ধরনের টেস্ট আছে এবং ওই টেস্টগুলোর প্রাইসেসগুলো কি সেম নাকি ডিফারেন্ট। আর ইউ গাইস এক্সাইটেড? অলরাইট, লেটস গেট স্টার্টেড। সো অ্যাজ ইউ মাইট নো, আইএলস এক্সামটা দুইভাবে দেওয়া যায়। ওয়ান ইজ দি পেপার বেসড এক্সাম, যেখানে তুমি হাতে কলমে এক্সামটা দিবে। দ্য সেকেন্ড ওয়ান ইজ দ্য কম্পিউটার বেসড এক্সাম, যেটা তুমি কম্পিউটারের সামনে বসে দিবে। সো হাউ মাচ ডাজ ইট কস্ট টু সিট ফর দ্য পেপার বেসড অ্যান্ড দ্য কম্পিউটার বেসড এক্সাম? দি অ্যান্সার ইজ 24,950 টাকা। এই ভিডিওটা বানানোর পিছনে একটা কারণ হচ্ছে যে আপ আনটিল আ ফিউ উইকস অ্যাগো এটা ছিল মাত্র 22,450, বাট রিসেন্টলি একটা প্রাইস জাম্প হয়েছে। প্রাইস জাম্পটা খুব বেশি কমন বিকজ ফার্স্ট অফ অল ডলার ভ্যালুয়েশন ইনক্রিজ করে, সেকেন্ড অফ অল ওদের অপারেশন কস্টও বাড়ে। সো যখন তুমি এই ভিডিওটা হয়তো বা 2-3 বছর পর দেখবে, দ্য প্রাইস মাইট অ্যাগেন চেঞ্জ। So the price for paper-based and computer-delivered IELTS is, I will write this down, 24,950 টাকা, 24,950 টাকা। এখন এটা ছিল হচ্ছে ফর দ্য রেগুলার আইএলস। আইএলস আরেক ধরনের আছে, which is for students যারা জাস্ট ইউকেতে পড়াশোনা করতে যাবে। দ্যাটস দি ইউকে ভিআই আইএলস। রিমেম্বার যে ইউকে রেগুলার আইএলস অ্যাকসেপ্ট করে না, দে অনলি টেক স্টুডেন্টস হু আর প্ল্যানিং টু সিট ফর দ্য ইউকে ভিআই আইএলস। এবং এই এক্সামটার কস্ট হচ্ছে আ লিটল হায়ার দ্যান দ্য রেগুলার টেস্ট। ইটস গোয়িং টু কস্ট ইউ 27,450 টাকা, 27,450 টাকা, 27,450 টাকা। At the same time, UK under there is this another IELTS that is called the IELTS life skills. সেটা হচ্ছে certain immigration, certain ক্রাইটেরিয়ার জন্য, যেখানে তোমার জাস্ট দুইটা এক্সাম দেওয়া লাগবে, which is the listening test and the speaking test. এবং এই IELTS life skiller কস্টটা is less than the other three. It comes around to 20,850 টাকা, 20,850 টাকা. So that was the cost of taking the IELTS test. এখন কিছু অ্যাডিশনাল কস্টে আমরা আসি। ধরো তুমি এক্সামটা দিয়েছো এবং তোমার এক্সামের মেবি লিসেনিং, মেবি রাইটিং, এই এক্সামটা তোমাদের ভালো হয়নি। সো ইউ হ্যাভ অ্যান অপশন। তুমি চাইলে পুরো এক্সামটা আরেকবার ফার্স্ট ক্লাস দিতে পারো, ইন উইচ কেস ইউল হ্যাভ টু গিভ দেম 24,950 টাকা ওয়ান মোর টাইম। আনাদার অপশন দ্যাট ইউ হ্যাভ ইজ কল চ্যালেঞ্জিং দি আইএলস। তার মানে কি, তুমি জানো যে তোমার রাইটিং এক্সাম বা স্পিকিং এক্সাম ভালো হয়েছে অ্যান্ড ইউ ডিজার্ভ বেটার স্কোর। সো তুমি যেটা করতে পারো হচ্ছে তোমার ওই মডিউলটা যেখানে তোমার রেজাল্ট একটু খারাপ হয়েছে ওটা তুমি রিচেকে পাঠিয়ে দাও। এটাকে বলা হয় হচ্ছে দ্য EOR। EOR ফুল ফর্ম হচ্ছে ইনকোয়ারি অন রেজাল্টস, এবং এটার কস্ট হচ্ছে 10,500 টাকা। দ্য গুড নিউজ অ্যাবাউট দিস ইজ, তোমার যদি এখান থেকে ইউআর করে যদি তোমার আইএলস ব্যান্ড স্কোর ইমপ্রুভ করে, দে উইল 100% রিফান্ড ইউর মানি। তার মানে স্কোর ইমপ্রুভ করলে তুমি তোমার টাকাটা ফেরত পেয়ে যাচ্ছ। রিমেম্বার, আমরা লিসেনিং এবং রিডিং সাধারণত ইউআর করি না। এটার পিছনে কারণটা হচ্ছে যে দ্য চান্সেস দ্যাট দি এক্সামিনার মেড আ মিস্টেক ইজ ভেরি লেস, কারণ একটা পার্টিকুলার অ্যান্সার শিট দেওয়া থাকে অর সলিউশন শিট দেওয়া থাকে। রাইটিং এবং স্পিকিং ইউআর করলে তোমার গ্রেডটা বাড়ার চান্সেসটা একটু বেশি। এখন ধরে নাও যে তোমার লিসেনিং এবং রিডিংই খারাপ হয়েছে, সো ইউআর করতে পারবে না তুমি। সো হোয়াট ক্যান ইউ ডু ইন দ্যাট কেস? There is another thing called the one skill retake. So ফার্স্ট লেট মি টেল ইউ যে ওয়ান স্কিল রিটেকটা কি। তোমার যে 4টা ব্যান্ড তুমি দিয়েছো, 3টা ব্যান্ডের রেজাল্ট তোমার ভালো হয়েছে, শুধুমাত্র ধরো রিডিংটা একটু কোনো কারণে খারাপ হয়ে গিয়েছে। ওয়ান স্কিল রিটেকের মাধ্যমে তুমি শুধুমাত্র এই রিডিং এক্সামটা আরেকবার রিপিট করতে পারবে। তোমার বাকি 3টা মডিউলের এক্সামের রেজাল্ট ওইটা চেঞ্জ হবে না, শুধুমাত্র রিডিংটা তোমার
ইমপ্রুভড রেজাল্টটা এখানে আসবে। ওয়ান স্কিল রিটেক তুমি শুধুমাত্র অ্যাভেল করতে পারবে যদি তুমি কম্পিউটার ডেলিভার্ড আইএলটিএসটা দিয়ে থাকো। পেপার বেসড আনফর্চুনেটলি এখন পর্যন্ত অ্যাভেলেবল না। সো ওয়ান স্কিল রিটেক দিতে তোমার কত টাকা লাগবে? দি অ্যান্সার টু দ্যাট ইজ 14,175 টাকা, 14,175 টাকা। সো এটা গেল হচ্ছে আমাদের কিছু অ্যাডিশনাল কস্ট। দেয়ার আর সাম আদার সার্কামস্ট্যান্সেস দ্যাট মাইট অ্যারাইজ ইন ইউর লাইফ। ধরো তোমার এক্সামের আগে কোনো কারণে শরীর খারাপ হয়ে গেল, এখন কি তোমার ওই দিন দিয়ে এক্সামটা দেওয়া লাগবে? না। হোয়াট ইউ ক্যান ডু ইজ ইউ ক্যান রিস্কেজুয়াল দি এক্সাম। এক্সাম যদি তুমি রিস্কেজুয়াল করো, অফকোর্স এটার একটা চার্জ দেওয়া লাগবে। সো চার্জের পাশাপাশি তোমাদেরকে রিজনও দেওয়া লাগবে যে কেন তুমি এক্সামটা ক্যান্সেল করছো বা রিস্কেজুয়াল করছো। রিজনস ক্যান নট বি যে আমার মন খারাপ ছিল, আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গিয়েছে, দোজ ক্যান নট বি দ্য রিজনস। রিজনস হ্যাভ টু বি মোর সিরিয়াস, যে তোমার ধরো কোনো মেডিকেল ইমার্জেন্সি ছিল, আর হয়তোবা তোমার কোনো লাইফ থ্রেটনিং কোনো কিছু হয়েছে তোমার সাথে, যার কারণে তুমি এক্সামটা দেওয়ার মেন্টালিটিতে নেই। সো ওই ক্ষেত্রে তুমি তোমার অ্যাপ্রোপ্রিয়েট ডকুমেন্টসগুলো যদি তুমি আইএলটিএসকে পাঠাও আর ব্রিটিশ কাউন্সিল আইডিবিকে পাঠাও, ওরা তোমার এক্সামটা রিস্কেজুয়াল করে দিবে। 3 মাসের মধ্যে তুমি আরেকটা ডেট নিতে পারবে, কিন্তু এটার জন্য ওরা একটা ছোট্ট ফি রাখবে। সো দ্য ফি ফর রিস্কেজুয়ালিং এন এক্সাম ইজ 3,000 টাকা ফর দি পেপার বেস অ্যান্ড কম্পিউটার ডেলিভার্ড আইএলস। সো আমি জাস্ট এটার পাশে দিয়ে দিই রিস্কেজুয়াল 3,000 টাকা। ইউ ক্যান অলসো ক্যান্সেল দি এক্সাম, যে তুমি এক্সামটার জন্য প্রিপারেশন নিয়েছো, নেওয়ার পর তোমার কোনো কারণে ওই দিনে এক্সামটা দেওয়া হবে না, ইউ ওয়ান্ট টু কমপ্লিটলি ক্যান্সেল দ্য এক্সাম, মেবি তোমার বিদেশ যাওয়ার ডিসিশনটা চেঞ্জ হয়ে গিয়েছে। ক্যান্সেল তুমি করতে পারবে ইফ ইটস মোর দেন 5 উইকস অ্যাওয়ে ফ্রম ইউর টেস্ট ডেট। তার মানে তোমার যদি এক্সাম ডেটটার 5 সপ্তাহ বেশি বাকি থাকে, সেক্ষেত্রে তুমি এক্সামটা ক্যান্সেল করতে পারবে। ওরা ওই ক্ষেত্রে যেটা করে হচ্ছে 25% অফ দ্য মানি ওরা রেখে দেয়, বাকি 75% ওরা তোমাকে রিফান্ড করে দিবে। বাট তোমার যদি ক্যান্সেল করার উদ্দেশ্যটা 5 উইকসের মধ্যে থাকে, যে তোমার এক্সাম 5 সপ্তাহের মধ্যে, ইন দ্যাট কেস তোমরা এই টাকাটা পাবে না, দে ওয়ন্ট রিফান্ড ইউ। সো ইউ ক্যান ইদার রিস্কেজুয়াল ইউর এক্সাম, যেটা তোমার 3,000 টাকা খরচ যাবে ইফ ইটস মোর দেন 5 উইকস অ্যাওয়ে, অর ইউ ক্যান কমপ্লিটলি ক্যান্সেল ইউর এক্সাম, যে ক্ষেত্রে তোমার 75% রিফান্ড অপশনটা থাকবে। সো there you have it guys, these are the costs related to the IELTS test, and এই জিনিসগুলো তুমি যদি আগে থেকে জেনে রাখো, it's going to help you plan and prepare for the exam. These are the options that you have, these are the costs that you will incur. তোমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, please subscribe to my channel, leave a like, and if you think I missed anything important, leave a comment below. I am the IELTS Sensei of Connected, where we have 2 fantastic courses. একটা হচ্ছে আমাদের IELTS VIP course for students who are planning to sit for the IELTS test. Another one is the English Foundation course, তাদের জন্য যারা ইংলিশে একটু দুর্বল and they want to build their basics up before reaching the IELTS test. So that is it for me guys. Hope you have fun preparing for the IELTS test. I will see you guys in the next one.